সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইনাস হচ্ছে ছাত্রদল। বড় দল বিএনপির এই ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটি দিয়ে যেই পরিমাণ বিপদে পড়েছে, তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে, ইতিমধ্যেই আল্টিমেটাম খেয়েছে। তবে এই ১৮টি হলে ২০২৪ সনের ১৭ জুলাই থেকে, যখন জুলাই আন্দোলন চলছিল, কোটা সংস্কার আন্দোলন চলছিল, যখন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ব্যাপক আক্রমণ চালাচ্ছিল, তখন বিশ্ববিদ্যালয়ের হলে যে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক সংগঠনের কমিটি দেওয়া নিষিদ্ধ করা হয়। এরপর আমরা ১ বছর পরে এসে দেখলাম ছাত্রদল সেখানে কমিটি দিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছে, এবং এই বিপাকে পড়ার মধ্য দিয়ে ছাত্রদলকে শেষ পর্যন্ত হয়তো এই কমিটি স্থগিত করতে হইতে পারে, বাতিল করতে হইতে পারে, কিংবা আর কখনো ছাত্রদল সেখানে কমিটি দিতে পারে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ছাত্রলীগের ওইটা সেটা নানান কিছু নিয়ে প্রশ্ন উঠলেও আপাতত ওই হলগুলোতে কেন কমিটি দেওয়া হয়েছে এটা নিয়ে স্লোগান হচ্ছে। ইতিমধ্যেই উমামা ফাতেমা, যিনি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, তিনি ইতিমধ্যেই ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই কমিটি বাতিল করার জন্য। এখন প্রশ্ন হলো, ছাত্রদল কি এই কমিটি বাতিল করবে কিনা? যদিও ওই ১৮টি হলে ১৭ জুলাই ২০২৪ থেকে যে কমিটি দেওয়া নিষিদ্ধ রয়েছে, ছাত্রদল কেন কমিটি দিল? এখানেই হচ্ছে একটু রাজনৈতিক খেলা আর কি। আমরা সকলেই জানি, এবং শিবিরের অনেক নেতাই বলছেন যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাদের ছোট ছোট টিম রয়েছে, অর্থাৎ কমিটি নেই। কিন্তু মোটামুটি এটা বিশ্ববিদ্যালয় এলাকার সবাই জানে, বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে শিবিরের এবং যে তাদের যে এই ভগ্নী প্রতিম যে সংস্থা, ছাত্রী সংস্থার কমিটি রয়েছে, সেই জায়গায় ছাত্রদল সেইখানে থেকেই তারা হচ্ছে সম্ভবত এই হলগুলোতে সম্ভবত এই কমিটি দিয়েছে। এখন কমিটি দিয়ে ছাত্রদল বিপদে পড়েছে, এটা নিয়ে নানানজন স্ট্যাটাস দিচ্ছে। বলা হচ্ছে যে ছাত্রদলের কমিটিতে প্রায় ৫২০-৩০ জনের মতো রাখা হয়েছে। এই ৫২০-৩০ জনের মধ্যে নাকি এখন পর্যন্ত কেউ বলছে ৫৯৩ জন, ৫২০-৩০ জন, ৫২০-৩০ জন এই ১৮টি হলে কমিটিতে পদ পেয়েছেন। এই কমিটিতে নাকি ৫৭-৫৮, কেউ বলছেন ৬০, কেউ বলছে ১০০ জনের মতো এগুলা হচ্ছে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট। তবে আমি এখন পর্যন্ত ঘাটাঘাটি করে এমন কাউকে পাইনি যে সাবেক ছাত্রলীগের কমিটিতে পদে ছিলেন। এখন পর্যন্ত অভিযোগ করা হচ্ছে যে এখানে অনেকজনই আছেন যারা জয় বাংলা বা জয় বাংলা স্লোগান দিয়েছেন, ছাত্রলীগের মিছিলে গিয়েছেন, ছাত্রলীগের নেতাদের সঙ্গে তাদের ছবি রয়েছে। তো ছাত্রলীগের নেতাদের সঙ্গে ছবি কার নেই? আমি ছাত্রদলকে ডিফেন্ড করছি না। একটা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি পড়বেন, আপনার একজন বন্ধু যখন ছাত্রলীগের নেতা থাকবে, আপনি একই ব্যাচে যখন আপনারা পড়ছেন, একই ডিপার্টমেন্টে, এবং একই সঙ্গে যখন ক্লাস করছেন, তখন আপনাদের ছবি টবি থাকতে পারে। মাঝে মধ্যে আপনি তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আপনি মিটিং মিছিলেও যাইতে পারেন। সার্জিস আলম নিজেই তো হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, তাদের অনেক নেতার সঙ্গে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ছবি ছিল, এবং তাদের সঙ্গে তাদের অনেকের বন্ধু বান্ধব ছাত্রলীগের নেতারা ছিলেন। এটা একেবারে স্পষ্ট, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যখন একই ক্যাম্পাসে থাকবো, তখন হচ্ছে ডান বাম, মধ্যপন্থী, আস্তিক নাস্তিক সব ধরনের বন্ধু আমার থাকবে। এটাই তো বাস্তবতা। সেই জায়গায় এখানে কিছু অভিযোগ তোলা হচ্ছে, এবং এই অভিযোগগুলোর বাইরেও আমি যেটা বলার চেষ্টা করতেছি যে হলে কমিটি দেওয়া মানা আছে, কিন্তু ছাত্রদল কমিটি দিল, এবং এরপরে মোটামুটি বিশ্ববিদ্যালয়ে হলগুলো থেকে স্লোগান দেওয়া হচ্ছে, এক একজন এক এক ধরনের আলটিমেটাম দিচ্ছে। তারপরে ছাত্রদলের নেতারা এখন পর্যন্ত খুব আহামরি কিছু বলছেন না, তবে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, এটা দেখতে পেয়েছি। কিন্তু ওই রকম ভাবে নাসির উদ্দিন নাসির, তারপরে সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাছ থেকে সেরকম কোনো এখন পর্যন্ত বার্তা পাওয়া যায়নি। তবে আমার কাছে মনে হচ্ছে শিবিরকে দমানোর জন্য, কিংবা শিবিরের কমিটিগুলো বাতিল করানোর জন্যই ছাত্রদল এই কমিটি দিয়েছে। ছাত্রদল খুব ভালো করেই জানে এখানে কমিটি দেওয়া মানা আছে, কিন্তু ছাত্রদল কমিটি দিল। জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর, কি ১ বছর আজকে ৩-৪ দিন হয়ে গেল, এতদিন পর ছাত্রদল কমিটি দিল। কিন্তু এই কমিটি দিয়া ছাত্রদল যদি না টিকাইতে পারে এই কমিটি, কিংবা যদি কনভিন্স করে, যদি সমঝোতা করে যদি এই কমিটি তারা টিকাইতে না পারে, আমি বলবো যে এখানে ছাত্র দলের এই যে দেউলিয়াত্ব, ছাত্রদল যে এখানে ধীরে ধীরে মাইনাস হচ্ছে, এবং তাদের যে সেখানে রাজনীতির সেরকম
গাঢ় রাজনীতি নেই, শক্তপোক্ত রাজনীতি নেই, এটা স্পষ্ট হবে। আমিও চাই না হলগুলোতে হচ্ছে ছাত্র রাজনীতি থাকুক। হলগুলোতে যখন হচ্ছে আপনার এইসব বড় বড় দলগুলোর কমিটি থাকে তখন কি হয়, তারা হচ্ছে গণরুম প্রথা চালু করে, তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে র্যাগিং করে, তারা হচ্ছে বড় ভাই প্রথা চালু করে। এগুলা কইরা তারা হচ্ছে এই নিজেদের রুমে টুমে ডাইকা টাইকা তারা হচ্ছে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায়। এবং যারা কমিটিতে পদে থাকে, ধরেন ছাত্র দলের কমিটিতে পদে থাকলো, সে রুম তার ইচ্ছা মতো দখল কইরা রাখে, দখল কইরা সেখানে সে একটা শাহেনশাহ এরকম মানে সম্রাটদের মতো একটা শাসন ব্যবস্থা সে প্রতিটা হলে চালু করে, অর্থাৎ হলটাকেই সে একটা শাসন ব্যবস্থার জায়গায় নিয়ে যায়। এজন্য আমি হলে 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 ছাত্র রাজনীতি আমি চাই না। তবে এই সব বিতর্ক আমি বাহিরে রেখেও আমি বলতে চাই, যদি এখান থেকে পিছু হটে ছাত্র দল এবং এখান থেকে যদি ছাত্র দল কমিটিগুলো বাতিল করতে হয়, স্থগিত করতে হয়, ছাত্র দলের এখানে রাজনৈতিক পরাজয় ঘটবে, এটা একেবারে স্পষ্ট। সামনে ডাকসু নির্বাচন আসতেছে, সেই জায়গায় ছাত্র দলের সেখানে শক্তি কতটুকু সেগুলোর প্রমাণও কিন্তু এই ডাকসু নির্বাচন অন্যতম মাধ্যম। আবার সব মিলিয়ে এই যে শিবিরের সঙ্গে রাজনীতি করে, বামদের সঙ্গে রাজনীতি করে, বাকচাষ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সবার সঙ্গে রাজনীতি করে এই কমিটি টেকানো ছাত্র দলের জন্য খুব টাফ। তারপরেও আমি বলছি, একটা বড় দলের ছাত্র সংগঠন হিসাবে তারা যদি সেখানে টিকতে না পারে, এটা ছাত্র দলের জন্য রাজনৈতিক এক ধরনের পরাজয়। এবং আমি মনে করি এই কমিটিটি তারা আরো একটি উদ্দেশ্যে দিয়েছে, সেই উদ্দেশ্যটি হলো শিবিরকে দমানো। শিবিরকে কিভাবে? শিবিরের তারা মনে করে সবগুলো হলে, বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে তাদের কমিটি রয়েছে, 18টি হলে, এবং তাদের ছাত্রী সংস্থা যেটা রয়েছে শিবিরের বা জামাতের আরেকটা ছাত্রী সংগঠন, এই ছাত্রী সংস্থার কমিটি রয়েছে। এবং শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্তভাবে খুব ভালো রাজনীতি করছে, ভালো বলতে মানে আন্ডারগ্রাউন্ডে থাইকা মানে তাদের মতো করে তাদের সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় ছাত্রদল চিন্তা করলো আগামী কয়েক বছরের মধ্যে শিবির যেহেতু এখন একটা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটা স্পেস পেয়ে গেল, এই স্পেসের মধ্য দিয়ে সবকিছু শিবিরের দখলে চলে যাবে। এই দখল ঠেকানোর জন্যই কেন জানি মনে হচ্ছে ছাত্রদল দল এই কমিটি দিয়েছে। তবে এখন কথা হলো, ছাত্র দলের এই কমিটি বাতিল হইলে কি শিবিরের কমিটি বাতিল হবে কিনা? এখন শিবিরের যে কমিটি আছে এটা আপনি আন্দাজ করতে পারেন, সন্দেহ করতে পারেন, এবং এই সন্দেহের একটা স্ট্রং বেজ রয়েছে। কিন্তু আপনি তো ওই কমিটিতে কে কোথায় আছে আপনি তো জানেন না, ওই কমিটির তো কোনো প্রজ্ঞাপন নেই। শিবির মুখে মুখে তাদের যদি মেসে বৈশা বা হলে বৈশা যদি তারা বা হচ্ছে আলাদা কোথাও বৈশা যদি তারা কমিটি দিয়ে থাকে, এটাকে কি আপনি জাস্টিফাই করতে পারবেন? পারবেন না। অর্থাৎ শিবির যে দীর্ঘদিন ধরে এই গুপ্ত রাজনীতি বা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করার একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছে, একটা সিস্টেম দাঁড় করিয়েছে, এই সিস্টেমে শিবিরকে ধরা খুব টাফ। আওয়ামী লীগের আমলেও আন্ডারগ্রাউন্ডে শিবির ব্যাপক আকারে রাজনীতি করে গেছে। এই ঢাকা শহরে শিবির যতগুলো মিটিং করেছে গোপনে, আর কেউ আওয়ামী লীগ আমলে এতগুলো মিটিং করেছে কিনা আমার সন্দেহ রয়েছে। ঢাকা শহরের আপনি ফ্ল্যাটগুলো খুঁজেন, নানান জায়গায় শিবিরের ম্যাচ রয়েছে, তারা প্রতিদিন সেখানে মিটিং করে। শিবিরের রাজনীতি কখনো বন্ধ হয়নি। গুপ্তভাবে রাজনীতি করার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা খুব ভালোভাবে ডেভেলপ করে ফেলেছে শিবির। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের কমিটি আছে, এটা আপনি জানবেনও না, বুঝবেনও না, বেরও করতে পারবেন না। এরা স্পাইয়ের চেয়েও মারাত্মক, এক একজন মোসাদের এজেন্টের মতো, আপনি বুঝতেও পারবেন না। এই যে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে যে এই পরিমাণ শিবির ঢুকেছে, কোনোদিন ছাত্রলীগ কিংবা এই যে শেষ যারা সাদ্দাম এবং ইনান, এরা আন্দাজ করতে পেরেছিল? লেখক এবং জয়ের সময় তারা আন্দাজ করতে পেরেছিল? তারও আগে যখন হচ্ছে গোলাম রাব্বানি এবং হচ্ছে এই শোভন ছিল, তারা আন্দাজ করতে পেরেছিল? কখনোই পারেনি। শিবির আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতি করে গেছে। এই জায়গায় আমার কাছে মনে হয় ছাত্র দলের এখানে পরাজয় ঘটবে। ছাত্র দল তাদের এই কমিটি বাতিল করতে হবে। আমি একটু উমামার স্ট্যাটাসটি পড়ি। উমামা বলছেন যেটা 17 জুলাই 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 18 হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে হলের প্রশাসনিক ভবনে সামনে আমি সহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদমূলক অবস্থান কর্মসূচি পালন করেছি। তিনি তাদেরকে আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে, আজকে রাতের মধ্যে, 24 ঘন্টাও না, আজকে রাতের মধ্যে এই কমিটি যদি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন।
এখানেই আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত তাদেরকে এই কমিটি স্থগিত করতে হবে। আরো অনেকেই তাদেরকে ছাত্র দলের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার বিষয়। তবে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল এই কমিটিকে কেন্দ্র করে, এবং ছাত্রদল এটা কিভাবে কোপ আপ করে, তারা কি হেরে যাবে কিনা, মাইনাস হয়ে যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।